আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মনটেক্স। আজ আমার কাছে অনেকগুলো আপডেট রয়েছে পুরো ইউটিউব কমিউনিটিকে নিয়ে, তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন প্রথম আপডেটের দিকে যাওয়া যাক। প্রথম আপডেটটি হচ্ছে, আপনারা যারা রাফসানদার ছোট ভাইয়ের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন রাফসান একটি স্পাইসি চ্যালেঞ্জ ভিডিও করে। এবার সে স্পাইসি চ্যালেঞ্জ ভিডিও করেছিল কিছুদিন আগে বাংলাদেশে আসা দাউদ কিমের সাথে। এই চ্যালেঞ্জ করতে গিয়ে শেষ পর্যন্ত দাউদ কিম প্রায় কান্না করে ফেলে। আমি ছোট একটি পার্ট দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। You got this. Oh. Wow. এটা একটু লাগছে 3 এক্সট্রা আগে করি নাই। I am Korean Army. একটু কষ্ট হয়ে যাচ্ছে। Wow, it's so red. Pretty hard, right? No, it's not hot. It's not hot? Why are you crying? I don't know. পরবর্তী আপডেটের দিকে যাওয়া যাক। পরবর্তী আপডেট হচ্ছে ইন্ডিয়ান ইউটিউবার ক্রেজি XYZ এর আমিত ভাইকে নিয়ে। যারা ইন্ডিয়ান ইউটিউবার কমিউনিটি ফলো করেন তারা হয়তোবা জানেন যে কিছুদিন আগে ক্রেজি XYZ এর ওনার আমিত ভাইকে কোবরা সাপ বল মারে। এরপর থেকে নানান রকম ফেক নিউজ ইন্টারনেটে ছড়াতে থাকে। এর কারণে ক্রেজি XYZ এর আমিত ভাই একটি শর্ট ভিডিওর মাধ্যমে তার অডিয়েন্সকে জানায় বর্তমান তার শারীরিক অবস্থা সম্পর্কে। गाइस मैं ठीक हूँ। बहुत सारे अफवाहें वगैरह फैल रही हैं, तो वो कोई भी नहीं फैलाएं, उनके ऊपर कोई भी यकीन मत करो भाई। और अभी थोड़ा सा सर दर्द हो रखा है, बाकी सर भारी हो रखा है और मतलब कुछ ज़्यादा अच्छा नहीं लग रहा, बट वैसे कोई दिक्कत नहीं है। तो आपसे बहुत जल्दी मिलेंगे। मैंने सोचा कि एक बार आपको इन्फॉर्म करने के लिए बता देता हूँ, नहीं तो क्या है कि बहुत सारी वीडियोस बन रही हैं सब लोगों को, कुछ लोग पैनिक में आ गए हैं कि अमित भाई को पता नहीं क्या हो गया है या वो जिंदा है नहीं है। कोई दिक्कत नहीं है, मैं आपके सामने हूँ। थैंक यू। এর পরবর্তী আপডেটটি হচ্ছে এমি মার্টিনেজ এবং এমবাপ্পেকে নিয়ে। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকে এমি মার্টিনেজ নানাভাবে এমবাপ্পেকে নিয়ে ট্রল করতে থাকে। কিছুদিন আগে এমবাপ্পে তার রিসেন্ট ইন্টারভিউয়ে এমি মার্টিনেজের ট্রল সম্পর্কে মন্তব্য করেন। সে বলে, সেলিব্রেশন আর নট মাই প্রবলেম, I don't waste energy on such brutal things. The important things for me is to give the best of myself for my club. এর পরবর্তী আপডেটটি কিছুটা দুঃখজনক। এর পরবর্তী আপডেটটি হচ্ছে ফুটবল লেজেন্ড পেলেকে নিয়ে। ফুটবল লেজেন্ডস পেলে ইজ নো মোর। তার মৃত্যুর পর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, সেখানে লেখা ছিল, ইন্সপিরেশন অ্যান্ড লাভ মেকড দ্য জার্নি ফর রেই পেলে হু পাসড অ্যাওয়ে টুডে। লাভ লাভ অ্যান্ড লাভ ফর এভার। ইন্সপিরেশন অ্যান্ড লাভ মেকড দ্য জার্নি অফ কাইন্ড পেলে হু পিসফুল্লি পাসড অ্যাওয়ে টুডে। লাভ লাভ অ্যান্ড লাভ ফর এভার। যেটা মনে হয় স্প্যানিশে লেখা ছিল, আমি ট্রান্সলেটের মাধ্যমে আপনাদের জানালাম। তাহলে চলুন এর পরবর্তী আপডেটের দিকে যাওয়া যাক। এখন আমরা কথা বলবো এটিসির লাস্ট ভিডিও নিয়ে। বাংলাদেশের টেক চ্যানেলের মধ্যে এটিসি অন্যতম। এটিসির লাস্ট ভিডিওতে এটিসির তুষার ভাই তাদের লাস্ট শর্টস ভিডিওতে একটি অ্যামেজিং ব্যাগ দেখায়। এটা আমার কাছে অনেক জোস লাগে, এর জন্য নিউজটি শেয়ার করলাম। আশা করছি পরবর্তীতে এই ব্যাগটি নিয়ে তারা সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করবে। ভাই এই জিনিসটা একটা অসাম জিনিস, যেখানে যাচ্ছিলাম মানুষ তাকাইতেছে, মানুষ ঘুরে দেখতেছে, অবাক হয়ে ভাবতেছে এইটা ল্যান্ডারের একটা ডিজিটাল ডিসপ্লে ব্যাগ। ভিতরে বেশি জায়গা নাই, ব্যাক স্পেস অল্পই আছে, মোটামুটি একটা সেকেন্ডারি হেলমেট রাখতে পারবেন। আপনি যদি আপনার নাম ডিসপ্লে করাইতে চান সবকিছু করতে পারবেন। দিস ইজ প্রোগ্রামেবল। আপনার মোবাইলে অ্যাপ ডাউনলোড করবেন, যা লিখবেন সেটা ডিসপ্লে চলে আসবে। সম্পূর্ণ শর্ট ভিডিওটির লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা দেখতে আগ্রহী তারা দেখতে পারেন। এর পরবর্তী আপডেটের দিকে যাওয়া যাক। এর পরবর্তী আপডেট হচ্ছে, যারা ইন্ডিয়ান টেক ইউটিউব চ্যানেল ফলো করেন তারা হয়তোবা চিনে থাকবেন ট্রেক ইন টেক সম্পর্কে। তারা এই বছর বেস্ট স্মার্টফোন অফ 2020 নিয়ে একটি দারুণ একটি ভিডিও বানিয়েছে। তাদের মতে এই বছরের সেরা স্মার্টফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা। খুবই দুর্দান্ত একটি ভিডিও বানিয়েছে তারা। ফুল ভিডিও দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, চাইলে দেখে আসতে পারেন। Let us talk about that award. The best smartphone of 2022. And the nominations for this are iPhone 14 Pro, Pixel
S7 Pro, Samsung Galaxy S22 Ultra. और ये अवार्ड के विनर को रिवील करेंगे none other than of course Trackit Tech के फाउंडर and of course your host अरुण. Yes, all right. मैं एक बात कहूँ, ये जो फोन है ना, you know, in my view, it was one of the best all-round flagship phones. क्यों पता है? उसमें S Pen भी था. हाँ, तो आपने गेस कर लिया, मुझे पता है. It is none other than, नहीं उसके पहले. आ जाइए सब लोग स्टेज के ऊपर. The entire team of Tech. We are growing bigger, हाँ? बड़े होते जा रहे हैं. Wow! And the phone, the smartphone of 2022 is Samsung Galaxy S22 Ultra! Yeah! Wow! Wow! Congratulations, Samsung! তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা যারা রকসান্দা ছোট ভাইয়ের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন রকসান একটি স্পাইসি চ্যালেঞ্জ ভিডিও করে। এবার সেই স্পাইসি চ্যালেঞ্জ ভিডিও করে 24 দিন আগে বাংলাদেশে আসা দাউদ কিমের সাথে। এই চ্যালেঞ্জ করতে গিয়ে শেষ পর্যন্ত দাউদ কিম প্রায় কান্না করে ফেলে।